महाबा किस हो हमें हकीकत ना। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমন অ্যান্ড ওয়েলকাম টু বেকি অ্যান্ড অল বেসিক টিপস। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব, আপনারা ভিডিওর শুরুতে যে এরকম একটি রিভিউ ভিডিওটি দেখছেন, সেই রিভিউ ভিডিওটা আমি কিভাবে মেক করছি আপনাদের কাছে সেই ভিডিওটা আমি এডিটিং করে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি সেই ভিডিওটা যদি আপনি এডিটিং করতে চান, তাহলে আপনাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট নামে একটি অ্যাপস। আর সেই অ্যাপসটি আপনার পেয়ে যান প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমার ডাউনলোড করা, ঠিক আছে, সেখানে আমার ডাউনলোড করা দেখে এই জন্য আমার এখানে আপডেট দেখাচ্ছে। সো আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি। সো আপনাদের যখন ডাউনলোড করা শেষ হবে, তারপর আপনাদের এরকম ওপেন দেখাবে। তারপর আপনার জাস্ট কী করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করবো, তারপর আপনাদের যদি কোনো অ্যালাউ পারমিশন চায়, তাহলে আপনার অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? সো আপনাদের অ্যাপসটি ওপেন করাবো, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনি জাস্ট কী করবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর আপনার যে একটি ভিডিও ডাউনলোড করে নিতে হবে, রিং লাইট নামে একটি ভিডিও। সো আপনার সেটা ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ইউটিউবে গিয়ে আপনার সার্চ করতে হবে রিং লাইট ব্ল্যাক স্ক্রিন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনে শো করতেছে রিং লাইট ব্ল্যাক স্ক্রিন, ঠিক আছে? সো আপনার সেখান থেকে না হলে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, বা আপনারা এটা নোট করে নিতে পারেন। সো আপনার যখন এটা লিখে সার্চ করবেন, তাহলে দেখুন অনেক ধরনের ব্ল্যাক স্ক্রিন রিং লাইট চলে আসবে। সো আপনি এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটা ডাউনলোড করে নিছি, ঠিক আছে? সো আপনারা চাইলে এটাও ডাউনলোড করতে পারেন। তারপর আপনার যখন চলে আসবে ক্যাপকাটে আসার পর, তারপর আপনার যে রিং লাইটটি ডাউনলোড করছেন, জাস্ট সেই রিং লাইটটি আপনারা এখানে ইনপুট করবেন। সো তারপর কী করবেন, আপনারা সেই ভিডিওটা ইনপুট করার জন্য তারপর এখানে যে এড অপশনটি আছে, জাস্ট এডে ক্লিক করবেন। এডে ক্লিক করব, তারপর আপনার এখানে কম্প্রেসিং হতে একটু লেট হতে পারে, আপনার জাস্ট একটু ওয়েট করবেন। সো আমার ভিডিওটা এখানে মানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ইনপুট হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, জাস্ট এটাকে স্ক্রিনটাকে একটু বড় ছোটো করতে পারবেন। এই জন্য আপনি কী করবেন, একটু এদিকে আসবেন। এদিকে আসার পর তারপর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটি অপশন আছে, জাস্ট আপনি কী করবেন, ফরম্যাটের উপর ক্লিক করবেন, ঠিক আছে? ফরম্যাটে ক্লিক করে তারপর আপনি এখানে যে কোনো একটি সাইজ এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আপনার পছন্দ মতো আপনি এখানে সাইজ সিলেক্ট করতে পারেন, তারপর হাত দিয়ে একটু বড় ছোটোও করতে পারেন। সো আমি এতটুকু রাখছি। তারপর এতটুকু রাখার পর তারপর আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এখানে আসার পর তারপর আপনি কী করবেন, আপনার যে ভিডিওটার পিছনে আপনি রিং লাইটটি বসাতে চান, বা যে ফটোটার পিছনে আপনি রিং লাইটটি বসাতে চান, সেই ফটোটা বা ভিডিওটা আপনার এখানে এড করবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও এড করছি, ঠিক আছে? সো ভিডিও এড করার জন্য তারপর আপনাকে কী করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন ওভারলি নামে একটি অপশন আছে, জাস্ট আপনি কী করবেন, ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করবো, তারপর আপনি এখানে আবার এড ওভারলিতে ক্লিক করবেন। সো এখান থেকে এড ওভারলিতে ক্লিক করবো, তারপর আপনি এখান থেকে যে কাঙ্ক্ষিত ভিডিওটার পিছনে আপনার রিং লাইটটি বসাতে চান, জাস্ট আপনি কী করবেন, সেই ভিডিওটা এখানে ইনপুট করবেন। সো আমি এখান থেকে আমার একটি ভিডিও এখানে ইনপুট করছি। সো আমি এই ভিডিওটা এখানে ইনপুট করব, ঠিক আছে? এই ভিডিওটার পিছনে আমি রিং লাইটটি বসাবো। সেজন্য আপনি কী করতে হবে, জাস্ট এইখানে যে এড অপশনটি আছে, জাস্ট আপনি কী করবেন, এডের উপর ক্লিক করবেন, ঠিক আছে? সো এডে ক্লিক করব, তারপর এখানে আপনার একটু সময় নিতে পারে, অনেকেরই সেখানে সময় নেই। সো আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? সো চলে আসার পর তারপরে আপনি এখানে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে? সো বসানোর পর তারপর আপনি কী করুন, একটু এইদিকে আসবেন, বেগে আসবেন। বেগে আসার পর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, ঠিক আছে? জাস্ট আপনি কী করুন, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো আপনি কী করবেন, আবার সেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। সেখানে ক্লিক করে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্ট উঠতেছে। সো পয়েন্ট মানে দেখতে পাচ্ছেন পয়েন্টটা যখন 100 হয়ে গেছে, তারপর দেখেন আমার এখানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা এখন মানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো আমি ভিডিওটা এখন প্লে করব। मोहब्बत से नहीं। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে ২টা সাউন্ড এখানে মানে চালু আছে, ঠিক আছে? রিং লাইটের সাউন্ডটাও এখানে মানে চালু আছে। সো আমি রিং লাইটের সাউন্ডটা এখানে বন্ধ করবো, এজন্য রিং লাইটের লেয়ারের উপর একটা ক্লিক করবো। সেখানে লেয়ারে ক্লিক করবো, তারপর এখানে যে ভলিউম দেখতে পাচ্ছেন, জাস্ট ভলিউমে ক্লিক করবো, তারপর এটাকে একদম 0 করে দেবো, ঠিক আছে? 0 করার পর তারপর আমরা যদি ভিডিওটা প্লে করি, এখন দেখি কেমন হয়। मोहब्बत से हो हमें मिलना जरूरी। তো আমার ভিডিওটা মানে অলরেডি তো মেক করা ছিল, যার জন্য ভালো করে মানে কি হয় না আর কি, রিমুভটা হয় না ব্যাকগ্রাউন্ডটা। সো আপনার যদি গ্রিন স্ক্রিনে বা যে কোনো একটি সাধারণ বা নর্মালি একটি স্ক্রিনের উপর যদি বা একটা যে কোনো এক কালার একটি কাপড়ের পিছনে যদি আপনার ভিডিওটি শ্যুট করেন, তারপর আপনার যেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে, ঠিক আছে? সো আমার এখানে ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ডটা এতটা মানে কী ছিল না আর কি,
মানে একরকম ছিল না, কয়েক যাতে কালার ছিল, লাল ছিল, ব্ল্যাক ছিল, যার জন্য মানে পারফেক্টলিভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না, ঠিক আছে। সো আপনার যে কোনো ধরনের ভিডিও যদি শ্যুট করেন তাহলে আপনার যে কোনো এক ধরনের একটা কাপড় দেওয়ার চেষ্টা করবেন। সো আপনারা যদি চান যে আপনার ভিডিও ছাড়া যে আপনি ছবি দিয়ে করতে চান তাহলে কী করবেন, সেখান থেকে ভিডিওটা ডিলিট করবেন, তারপর আবার এড ওভারলিতে ক্লিক করে তারপর আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনার যখন ফটোটা সিলেক্ট করবেন তাহলে যে ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটা যেন ব্যাকগ্রাউন্ড আগ থেকেই রিমুভ থাকে, ঠিক আছে। তাহলে আপনার সুবিধা হবে, মানে এদিক সেদিক কাটবে না, ঠিক আছে, ভিডিওটা যখন ফটোটা যখন এড করবেন। না হলে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো পারফেক্টলিভাবে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না ভিডিও, ঠিক আছে। সো আপনি যদি এই ছবিটা যদি আগ থেকে যদি আপনি যদি রিমুভ করে নেন ফটোটার, তাহলে দেখবেন মানে পারফেক্টভাবে আপনার ফটোটা এখানে বসবে আর এদিক সেদিক কোনো রিমুভ হবে না ফটোটা। সো আপনার কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার চ্যানেল দেখে আপনারা শিখে নিতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আমাদের এখান থেকে একটি ফটো এখানে সিলেক্ট করে নেব। সো আমি সেই ফটোটা আমি এখানে ভিডিওর রিং লাইটের সামনে বসাবো, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, জাস্ট এডে ক্লিক করব। এডে ক্লিক করব, তারপর আমার এখানে দেখতে পাচ্ছেন ফটো রুমে একটি নাম দেখা আছে। সো আমরা কী করব, সেটাকে একটু ক্রপ করে নেব, একটু অ্যাডজাস্ট করে নেব। সেজন্য আপনাকে কী করতে হবে, একটু এদিকে আসতে হবে, ডান দিকে আসার পর তারপর আপনি এখানে একটা এডিট নামে একটা অপশন পেয়ে যাবে, জাস্ট এডিটের উপর ক্লিক করবেন। সো আমি এডিটে ক্লিক করলাম, তারপর আবার এখানে যে দেখতে পাবেন 3টা অপশন আছে, এর মধ্যে একটা অপশন আছে ক্রপ, ঠিক আছে। জাস্ট আপনি কী করবেন, ক্রপের উপর ক্লিক করবেন। সো ক্রপের উপর আমি ক্লিক করলাম, ক্রপের উপর ক্লিক করে তারপর আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন, মানে ক্রপ করে নেবেন ভালোভাবে, আপনাদের যতটুকু প্রয়োজন আপনার জাস্ট ততটুকু এখান থেকে সাইজ করে নেবেন, ঠিক আছে। সো আমার কাজটা কমপ্লিট, ঠিক আছে। তারপর আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। অ্যাডজাস্ট করে বসানোর পর তারপর আমার এখানে একটা পিএনজি এড করতে হবে, আপনাদের মানে ভিডিওটা সুন্দর করার জন্য আপনাদের একটা পিএনজি এড করতে হবে, ঠিক আছে। সো পিএনজিটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই পিএনজিটা আপনি এখানে এড করে নেবেন, ঠিক আছে। সো এর জন্য কী করবেন, আবার এড ওভারলিতে ক্লিক করবেন, এড ওভারলিতে ক্লিক করবে, তারপর আপনাদের এখান থেকে একটি ফটোটা সিলেক্ট করে নেবেন। এরকম একটি স্মুথ একটি ফটো পিএনজি আর কি আমাদের এখানে এড করতে হবে। সো আমি এই পিএনজি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো সেটা যদি দেখেন এখানে দেওয়ার আগে সেই পিএনজিটা এড করার আগে কেমন আর পিএনজিটা এড করার পর কেমন, ঠিক আছে। সো পিএনজিটা যদি এড করেন তাহলে আপনাদের ভিডিওটা একটু সুন্দর দেখাবে, ঠিক আছে। সো আমি পুরো ভিডিওটা এখন আপনাদের সামনে প্লে করব। সো আপনার যখন প্লে করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ভিডিওটা এডিট করবেন দেখবেন আপনাদের ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক থাকবেন, ঠিক আছে। সো ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে লাস্টে যে লেয়ারটি আছে ক্যাপকাটের ওয়াটারমার্কটি, জাস্ট সেটাতে সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করবো, তারপর ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করবে, তাহলে দেখেন সব কিছু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সো এগুলো দেখেন মানে বড় ছোট মানে একটা বেশি লম্বা একটু কম এইরকম আর কি। সো আপনারা যদি চান যে সবগুলো এক সমান রাখতে তাহলে কী করতে হবে, উপরে ফার্স্টের যে লেয়ারটি আপনি সিলেক্ট করবেন জাস্ট সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, সেই লেয়ারটির উপর ক্লিক করব, তারপর এই একদম বরাবর যা আছে সবগুলো আপনার সেটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। সো আমি সবগুলোকে ডিলিট করে দিতেছি। সো আমাদের সবগুলো ডিলিট হয়ে গেছে পারফেক্টলিভাবে। সো আমাদের রিং লাইটটা মনে হয় একটু বেশি আছে, ঠিক আছে, আমি এতটা দেখাচ্ছি না এখন। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি কেমন হয়। সো দেখেন মানে ভিডিওটা, ঠিক আছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কোনো সাউন্ড নাই, ঠিক আছে। আপনারা যদি চান যে সাউন্ড এড করতে তাহলে কী করবেন, এখানে যে এড ওভারলে আছে এড ওভারলেতে ক্লিক করবেন। এড ওভারলেতে ক্লিক করে তারপর আপনি এখানে ভিডিও থেকে যে কোনো একটি সাউন্ড নিতে পারেন। সো আমি ভিডিও থেকে নিচ্ছি না, আমি এখান থেকে আমার অডিও একটি সাউন্ড নেব, এর জন্য কী করবো, অডিও অপশনে ক্লিক করবেন, তারপর সাউন্ডে ক্লিক করবো, তারপর আপনার এখান থেকে যে কোনো একটি সাউন্ড এড করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে একটি সাউন্ড এড করছি। সো আমি এই সাউন্ড এড করবো, এর জন্য আমরা কী করবেন, যে সাউন্ড আপনি এড করতে চান সেই সাউন্ডের উপর ক্লিক করবেন, বা এখানে প্লাসে আছে জাস্ট প্লাসের উপর ক্লিক করবেন, ঠিক আছে। প্লাসে ক্লিক করার পর তারপর আমার এখানে অডিওটা একটু সামনে চলে গেছে, তার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে মানে চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে, লেয়ারটার উপর চাপ দিয়ে ধরবেন, একদম সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসে তারপর এখানে যে আমরা প্লে করে দেখেন কেমন হয়। এখানে নর্মাল একটি সাউন্ড দিছি, কপিরাইট প্রবলেম হবে এই জন্য নর্মাল একটি সাউন্ড দিছি, ঠিক আছে, নো কপিরাইট একটি সাউন্ড দিছি। সো আপনারা আপনার পছন্দের মতো এখানে আপনার যে কোনো একটি সাউন্ড সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সো আপনার কী করবেন, সেই ভিডিওটাকে আপনাকে এক্সপোর্ট করার জন্য কী করবেন, এদিকে আমাদের লাস্ট লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে। সো আপনার যে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করতে চান তার জন্য কী করতে হবে, এইখানে দেখেন এখানে একটি অপশন আছে 720, ঠিক আছে। তো 720টা আপনি এখানে দিবেন না, আপনি এটাকে এইচডি কোয়ালিটিতে করবেন। এইচডি কোয়ালিটিতে করার জন্য আপনি কী করবেন, এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সেখানে ক্লিক করবো, তারপর দেখেন এখানে 2টি অপশন চলে আসবে। সো আপনার 2টি অপশন থেকে আপনারা এখানে কী করবেন, উপরে যে অপশনটি আছে জাস্ট আপনি কী করবেন, উপরে যে অপশনটি আছে এটা একদম মানে ফুল করে দেবেন, ঠিক আছে। সো আমি এখানে দেখেন একদম
ফুল দিয়ে দিছি, দেখে 1080 দিয়ে দিছি, ঠিক আছে। জাস্ট আপনি এটা ফুল দিয়ে দিবেন, তারপর আপনার এখানে যে কোনাতে যে অপশনটি আছে জাস্ট কোনাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো কোনাতে ক্লিক করার পর তারপর আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হবে। সো দেখেন আমার ভিডিওটা এখানে এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। সো ভিডিওটা এক্সপোর্ট হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।